হ্যালো, ব্যারিস্টার সুমন। কে বলতেছো? তুমি ব্যারিস্টার সুমন না? তোমার নাম্বারটা সেভ করা আছে, এই জন্য চিনলাম। কেন ফোন করছো? হ্যালো হ্যালো, কথা বলো ব্যারিস্টার সুমন। হ্যালো। আচ্ছা আচ্ছা, চিনতে পারছেন, খুবই ভালো কথা। আমি কিছু কথা বলার জন্য ফোন করছি আপনাকে। গরিব দুঃখী মানুষরা আজকে বাংলাদেশের মধ্যে অনাহারে পড়ে মারা যাচ্ছে। যারা দিনমজুর তাদের টাকা বাড়তেছে না, উল্টো খরচ বাড়তেছে। এগুলার বিশেষ কোনো কমতির কোনো কারণ নেই। এটা কি কখনো কমবে না? মানুষ কি শান্তিতে বসবাস করবে না? শান্তিতে দুমুঠো ভাত খেতে পারবে না? ব্যারিস্টার সুমন, তুমি ভালো কাজ করো, খুবই ভালো কথা। কিন্তু একটু পিছনে যে বাস দেওয়ার চেষ্টা করো আমাদেরকে, এটা কিন্তু আমরা ভালো করে বুঝি। তোমাকে নাক গলাতে হবে না বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ে। এটার জন্য আমার আলাদা মন্ত্রী গেছে, তারা দেখাশোনা করে। তুমি তোমারটা করো, ঠিক আছে? এগুলা বলার জন্য যদি ফোন করে থাকো, আমার সময় নষ্ট করার দরকার নেই, রাখো। শেখ হাসিনা ম্যাডাম, এই গরিব দেশের মধ্যে, এই 90% গরিব দেশের মধ্যে আপনি যে রাজনীতির খেলা খেলেন, দুর্নীতির খেলা খেলেন, এটা ঠিক করেন আপনি? কখনোই না। আমরা কখনোই এটা মানব না। আপনি প্রেসিডেন্ট হিসেবে যে খারাপ কাজগুলো করতেছেন, এটা মানার মতো না। জনগণের অভিশাপ রয়েছে আপনার উপর, ধ্বংস হয়ে যাবেন আপনি। আমাদেরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে নাক গলাতে হবে না। তুমি তোমারটা করো, ঠিক আছে? আর তুমি যা করতেছো ভালো করতেছো, গুড, এগিয়ে যাও। আমরা সামর্থ্য করতেছি, ঠিক আছে? আমরা আপনাকে সমর্থ করতেছি। আপনি এগিয়ে যান, ঠিক আছে ব্যারিস্টার সুমন? শুধু আমাদের কাজগুলোতে নাক গলাবেন না, আমাদের কাজে বাধাগ্রস্ত হবেন না। আর হাসিনা ম্যাডাম, আপনাকে নিয়ে ভাবার আমার একটা সেকেন্ড সময় নেই। আমি তো ভাবি জনগণকে নিয়ে। জনগণ কি খাচ্ছে, জনগণ কি করতেছে, জনগণের জন্য কি করলে ভালো থাকবে ওরা, আমি জনগণকে নিয়ে ভাবি। আপনাদের মতো নেতা খেতাকে নিয়ে যদি ভাবতাম, তাহলে তো আজকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ফেলতাম। জনগণকে নিয়ে ভাবি বিদায় আজকে আমাকে লোন করে খাইতে হইতেছে। জনগণের টাকা খাওয়ার অভিশা নাই, ঠিক আছে? এইটা আমার বাবা মা আমাকে শেখায় নাই। বাংলাদেশের মধ্যে, এই সোনার বাংলাদেশের মধ্যে অনাহারে কেউ থাকে না। বাংলাদেশকে ডিজিটাল করেছি, প্রতিটা ব্যক্তিকে কর্মের ব্যবস্থা করে দিয়েছি। গার্মেন্টস এবং টেক্সটাইলের মধ্যে বেসিক বেতন 13,000 করে দিয়েছি। আর কত করব জনগণের জন্য? উন্নয়নের জোয়ার ভাসতেছে বাংলাদেশের মধ্যে, আর কত করব জনগণের জন্য? আমি আর করতে পারছি না। চোর চোরে থাকে, চোর কখনো ভালো হয় না। আপনিও তার বাইরে নন, বুঝতে পারছেন? বেসিক বেতন গার্মেন্টস শ্রমিকের 13,000 করছেন, তাতে কি লাল সাপ উদ্ধার করে ফেলছেন নাকি? 13,000-এ ঢাকা শহরে চলা যায় না একটা মানুষ। আরও তো ফ্যামিলি নিয়ে চলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। বাইরের শহরটা ঘুরে দেখেন, তারপর বুঝতে পারবেন আসল জীবন কাকে বলে।